যে হযরত সায়েদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজে এখানে লাখো মানুষ সমবেত হয়েছিল, সেই দিন ভুলিয়াও ভোলা যায়। অগণিত মানুষের নয়ন জলে সিক্ত এই প্রান্তরে আমরা উপস্থিত হয়েছি। খতমের সওয়াব বসাইতে সঈদে কোনা ইসলামের রূহ মুবারক বসাইয়া আপনি খাস করি আমরা দুই ভাগে বিভক্ত। এখানে অনেকের মা বাবা কে গুড়ের কাফন পরিয়ে কাঁধে করে নিয়ে মাটির ঘরে রেখে এসেছে। যখন কবরে শেষবারের মতো চেহারা দেখেছিলাম, সেই চেহারা স্মৃতির বিবর্তনী আয়নায় অক্ষয় অমর হয়ে আসে। মাঝে মধ্যে গহীন রাতে নয়নের জলে বুক বেঁচে যায় সেই স্মৃতি। আরো কিছু মানুষ সৌভাগ্যবান আছে যাদের মা বাবা এখনো জীবিত আছে। এই যেন আমরা যারা চলে গেছেন এবং যারা আছেন আমরা না ভুলি, এবং এই সম্পর্কের মাধ্যমে যাতে বরজখের জিন্দেগিতে আমাদের রুহানি সাক্ষাৎ আনাগুনা হয়। এবং অনুফিকা ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সূর ফুঁকা হবে, লক্ষ কোটি মানুষ এক ভয়াল মাসের দিকে রওনা হবে। আমাদের গন্তব্যস্থল হবে হাউজে কাউসার। আমরা যেন সেখানে আমাদের বিবি বাচ্চা মাই বাবা সব একত্রিত হয়ে পাগল পারা হয়ে ছুটি সেই হাউজে কাউসারের কিনারে। বারে বারে কাবার দুয়ারে ফরিয়াদ করেছি, ওয়াসকিনা বিকাসি লাউফা শরবতান হানিয়াতাম মারিয়াতাম লা নাজমু বাদা আবাদা। বুখারী শরীফ খতম বসাইতে আমরা আসমায়ে বদরিন সারানায় তসমিয়াতু মান সুমিয়া মিন আহলে বদরিন এক এক নামের উসিলায় পাঠ ডুলি দিতে পারে, নামর আজমত দিলর মাঝে আনবা আর মনে তওয়াসসুলের খেয়াল করবা। সেনে আউলিয়া কেরামর উসিলা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করবেন। কোনো ওলি সাহাবীর দরজা দিতে পারত না। और जरा एक दिन आपने जान को सफर बना कर दुश्मन के मुकाबला में खड़े तान तान उसी ले আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সবরে ওটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسند المتصل مني إلى أمير المؤمنين في الحديث محمد بن إسماعيل البخاري رحمة الله عليه باب تسمية من سمي من أهل بدر في الجامع سيدنا سيد الأنبياء النبي محمد بن عبد الله الهاشمي صلى الله عليه وسلم یا رب যারা কাছ থেকে আমরা সত্যিকারের দিন পেয়েছি, সেই আইম্মায়ে মুজতাহিদিন আউলিয়ায়ে কেরাম সহিহ পথের দিশারি যারা সবেও বোঝাইয়া গেছো আমরা যে রসুল পাক সাল্লাম তাকে বড় কোনো ওসিলা নাই। আওজাহুল ওয়াসাইল ইলাইক, আমরা আপনার হাবিবে মাকরম সাল্লামের ওসিলা লইয়া আপনার দরবারও পানা চাইয়া অনেক যে বেফানাইতে শুন আল্লাহ বেফানাই দূর হয়ে যাও। আর আমরার আসলাফে যে আকিদার উপরে আমরা রাখিয়া গেছি, এই আকিদা লইয়া যেন দুনিয়ার সফর শেষ করতে পারি। আর হাসরের ময়দানেও যেন আমরা সেই মাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। অন্য আরেকটা দিক আছে, যে দিকটা হচ্ছে খারিজিদের দিক। আবু তাইর কারামতি নামে সেই অবাঞ্ছিত ব্যক্তি মনে করেছিল যে হজরে আসওয়াদ বুসা দেওয়া শিরক,
যেদিকে সে চলতো সব কিছু শিরক। বিরাট বাহিনী কাবা আক্রমণ, হজরে আসওয়াদ খুলে নিয়ে গেল। অনেককে সে শিক্ষা দিল যে তোমাদের মা বাবা ছিলেন শিরকের উপরে, বেদাতের উপরে, মা বাবাকে খুন করো। এই খারিজির তখন বলতে পারেন এই ধরনের মানুষের অস্তিত্ব এখন আছে কি না? সব সময় থাকবে কিয়ামত পর্যন্ত খারিজির অস্তিত্ব। কেন? আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, যেভাবে 7 স্টার এক কানেকশনের মধ্যে আছে, ঠিক গ্রুপ আছে। সেই আবু তাহের করামতির রুহানি তওয়াজ্জু যদি কোনো ব্যক্তির উপরে পড়ে খারিজি, সে যেদিকে হাঁটবে খালি দেখবে শিরিক, আর কিছু দেখবে না। এইভাবে আল্লাহ তাআলা আমাদের এই রাতটা কি হেফাজত ফরমাক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার হাবিবের উসিলা সবচেয়ে বড়, আমরা উসিলা লইয়া বহু বেপনা মানুষই আইছে। ওহ, অনেকের ভিতরে অনেক আগুন জ্বলতেছে, তুমি জানো মালিক। ইয়া রাব্বাল আলামিন, অনেক মায়ের সংসার উজাড় হয়ে গেল, কে কোথায় গেল মা? ইয়া রাব্বাল আলামিন, সৈয়দে কওনা ইসলামের ওসিলায় तमाम মুমিন রে শান্তি দাও, ছায়া দাও, মায়া দাও, পাক মদিনায় পৌঁছাও ইয়া রাব্বাল আলামিন। سيدنا حسن البكير رضي الله عنه، سيدنا بلال بن رباح مولا ابي بکر القریشی رضی اللہ تعالی عنہ মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের সহি হালত জানিয়া দুরুদ পড়তে পড়তে এক মুরাকাবা করা যায়। এই মুরাকাবা কিয়? যে রুহানি ফয়েজ পাওয়া যায়। আপনি মদিনা শরীফ গেছেন বা কোনো কারণে যাই বইছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা ইয়াদ করতা। चमक उठा वो सितारा तेरे मकद्दर का है बिलाल, तुम्हार भाग्य का से एमन तारा उदित হয়েছিল, हबस से उठा कर तुझे हिजाज में लाया। जफा जो इश्क में होती है वो जफा ही नहीं, सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। আমরা আশা করি হয়তো কিয়ামতের দিন সেই প্রেমের আগুনে দগ্ধ বিলাল রাদিয়াল্লাহু আনহুর উসিলায় আমরা হাউজে কৌসরে পৌঁছতে পারব। सैयदना हमज़ा बिन अब्दुल मुत्तलिब हाशिमी रदियल्लाहु ताला अन्हु, थोड़ा देर के लिए हम मदीना मुनव्वरा चले जाते हैं। আল্লাহ এখানে বসা আমরা সবরে, আমরা বিবি বাচ্চারে শান্তিতে পাক মদিনায় নিও আল্লাহ। या रब हम फकीरों को फिर मदीने बुलाना, तवाफ़े खाना काबा नसीब करना। देखो आया आशिकान मुस्तफ़ा, ये सामने जो जबल है ना, वो जबल हाजा जबल युहिब्बुना व नुहिब्बुहु। 12 हुजूर पाक सलाम की नूर मनकिस हुआ है इस पहाड़ी पर। खुदाया एक अचानक मंजर देख रहा हूँ कि सामने जबल अहूद है। या रब्बल आलमीन, और ये बाया तरफ सैयद शुहदा हमज़ा रदियल्लाहु अन्हु मुसअब इब्न उमैर शुहदा बदर मदफून है। इंशाअल्लाह यकीन के साथ हम अगर नसीब हो ज़ियारत करें तो सैयद शुहदा हमज़ा रदियल्लाहु अन्हु शुहदा के वसीले लेकर जो भी दुआ मांगे अल्लाह कबूल फरमाएंगे इंशाअल्लाह। खुसूसन इस जगह अगर नसीब हो तो ये दुआ करो, या रब हमें आका मौला सरवरे कायनात सल्लम के दामन से हम न बिखर जाए, हम सही अक़ीदे पर कायम रहे। ये दुआ मांगो जब सैयद शुहदा हमज़ा रदियल्लाहु अन्हु की ज़ियारत करो। सैयदना आतिब बिन अबी बलतार बिन कुरैश रदियल्लाहु अन्हु, सैयदना अबू हुज़ैफा बिन रबियह कुरैशी रदियल्लाहु अन्हु, सैयदना हारिसा बिन रबीअ अंसारी रदियल्लाहु अन्हु, क़ुतिला यौम बद्रिन व हारिसा बिन सुराक़ा कान बिन नज़ारा
سيدنا خبيب بن عدي الأنصاري رضي الله عنه، سيدنا خنيس بن فتاة السامي رضي الله عنه، سيدنا رفاعة بن رافع الأنصاري رضي الله عنه، سيدنا رفاعة بن عبد المنذر أبو الغوث الأنصاري رضي الله عنه، سيدنا الزبير بن العوام القريشي رضي الله عنه، حواری رسول صلی اللہ علیہ وسلم، صحابہ کرام مہاجر انصار خندق میں مصروف ہے، حضور پاک سلام کے پیٹ مبارک میں پتھر بندے ہوئے ہیں۔ حضور پاک سلام یہ فرما رہے ہیں اللہم لا عیش الا عیش الآخرہ فاغفر للانصار والمہاجر۔ صحابہ کرام جواب دے رہے نحن الذین بایعوا محمدا علی جہاد ما بقینا۔ اس مصیبت کے وقت رحمت عالم صاحب فرماتے ہیں ہمارے بے پناہ بیوی بچے کو پہاڑ کے قریب چھوڑ کے آئے، کون ہے کہ ان کے خبر لے؟ زبیر بن العوام 3 دفعہ کھڑا ہوتے ہیں۔ اس دن سے ان کا لقب ہے حواری رسول ہے، لکل نبی نعم، حضرت زبیر بن العوام ہے۔ لیکن دیکھو خارجی کا معاملہ، وہ زبیر بن العوام صفین سے تشریف لا رہے تھے مدینہ منورہ، اور نماز کے سجدہ کے حالت میں ایک خارجی نے قتل کر دیا۔ یہ خارجی کرامتی، پھر خارجیوں کا قصہ اگر میں بیان کروں ظلم تو 1 گھنٹہ 2 گھنٹہ کی ضرورت ہے۔ اللہ ہمیں حفاظت ہو خارجی کے حملہ سے۔ سیدنا زید بن ثعلبۃ الانصاری رضی اللہ عنہ، سیدنا ابو زید الانصاری رضی اللہ عنہ، سیدنا سعد بن مالک الزہری، سیدنا سعد بن خالد القریشی رضی اللہ عنہ، سیدنا سعد بن زید بن عامر بن نفیل القریشی رضی اللہ عنہ، سیدنا سالم بن حنیف الانصاری رضی اللہ عنہ، سیدنا زہیر بن رافع الانصاری رضی اللہ عنہ، سیدنا عبداللہ بن عثمان ابو بکر صدیق القریشی رضی اللہ تعالیٰ عنہ۔ اللہ ہمیں نصیب فرمائے کہ ہم مسجد شریف میں جب کھڑا ہو تو آنسو کے قطرے ٹپک کے سینہ بالکل ٹھنڈا ہو جائے۔ الصلاۃ والسلام علیک یا رسول اللہ۔ قال اللہ تعالی ولو انہم اذ ظلموا انفسهم جاؤک فاستغفروا اللہ واستغفر نطلب الشفاعۃ منک یا رسول اللہ۔ 2 قدم آگے بڑھے تو یہاں کون آرام فرما ہے؟ ثانی اثنین اذ ہما فی الغار، خلیفۃ رسول اللہ اسلام ابو بکر صدیق انہوں نے آرام فرمائے۔ پروانے کے لیے سمے بلبل کو گل بس، صدیق کے لیے اللہ اور اللہ کے رسول بس۔ اے اللہ نصیب کرے کہ ہم بڑے عقیدت مندی کے ساتھ معجزہ شریف میں سلام پیش کرنے کے سیدنا ابو بکر صدیق رضی اللہ عنہ کی خدمت میں سلام پیش کرے، ان کے توسل لے کے دعا مانگے آمین یا رب العالمین۔ অনেক সময় অনেক বৃদ্ধ মানুষ এখানে আসেন, তন মন ভেঙে গেছে আর কি পাক মদিনায় যাইব। ہر گاہ کے یاد روئے تو کنم جوان شدن یا رسول اللہ سید کونہ اسلام، جب بھی آپ کا چہرہ مبارک یاد آ جاتا ہے میں بڈھا جوان ہو جاتا ہوں۔ انشاءاللہ آپ کو اللہ توفیق فرمائیں گے، لیکن عشق کے بتی جلاتے رہو، عشق کو ابھارتے رہو، اللہ تمہیں مدینہ منورہ پہنچا دے، انشاءاللہ پہنچا دے۔ ہم جیسے معمر آدمی ہمارے دل میں یہ آرزو کہ ہم ہمارے بیوی بچے کو لے کر پاک مدینہ میں پہنچ جائے۔ آمین یا رب العالمین یا رب العالمین۔ اللہم صلی علی سیدنا محمد۔ سیدنا عبداللہ بن مسعود الانصاری رضی اللہ عنہ، سیدنا عبد الرحمن بن عبد الزہری رضی اللہ عنہ، سیدنا عبد العزیز قریشی رضی اللہ عنہ، سیدنا عبد الصامد الانصاری رضی اللہ عنہ، سیدنا عمر بن الخطاب العدوی رضی اللہ عنہ، سیدنا عثمان بن عفان القریشی رضی اللہ عنہ، قلبہ النبی اسلام علیہ ابنتی وذر اللہ سیدنا علی بن ابی طالب الہاشمی رضی اللہ عنہ، سیدنا عمرو بن عوف بن عامر بن لؤی رضی اللہ عنہ، سیدنا عقبۃ بن عامر الانصاری رضی اللہ عنہ، سیدنا عامر بن ربیعہ الانصاری رضی اللہ عنہ، سیدنا عاصم بن ثابت الانصاری رضی اللہ عنہ، سیدنا وہب بن سعد الانصاری رضی اللہ عنہ، سیدنا عثمان بن مالک الانصاری رضی اللہ عنہ، سیدنا قدامہ بن مظعون رضی اللہ عنہ، سیدنا قدامہ بن عمر الانصاری رضی اللہ عنہ، سیدنا معاذ بن عبد
جمع رضي الله تعالى عنه معاذ بن عفان رضي الله عنه عقور بن سلمة مالك بن ربيعة أبو سيدنا سيدنا عيسى بن سعد بن عباس بن مطر بن عبد مناف رضي الله عنه سيدنا مقداد بن عمرو الكندي ولي بن زهرة رضي الله عنه سيدنا هلال بن أمية الأنصاري رضي الله تعالى عنه أجمعين رب کریم آپ کے پیارے حبیب کی جان کے ٹکڑے صحابہ کرام توسل قبول زیزے بے پناہی تاسن اللہ تمہیں پناہ دے یا رب العالمین اونا یعقوبیہ بورڈ اور ختمتی لی تم گفرم یا اللہ یعقوبیہ حفظ القرآن بورڈ صاحب قبلর খেদমত এই সময় মহদ্দি সাহেব আসেন বিলবাড়ি সাহেব আসেন অনেক দুনিয়ার সফর করিয়া গেছেন গিয়া এই সময় আসলাম আমরা আরো রাখলাম যে তান পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নামে এই বোর্ডের নাম হোক আল্লাহ এমন বরকত দিলা যে এটা বহুত মকবুল হয়েছে একটার খাদিমগুলোর মধ্যে কিছু মানুষ অবাক হয়ে গেছে কি আল্লাহ তুমি তখন এই কোরআনে পাকের খেদমতের জাযা এনায়েত ফরমাও আমরা যারা জীবিত আছি এই কোরআনে পাকের খেদমতের সঙ্গে আমরা তাল্লুক চেষ্টা থাকা দরকার আল্লাহ কবুল ফরমাক ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একটা হিসাবের বারা অনেক কথম আছে তবে ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের পরিচালিত মাদ্রাসা হলো ৬,১৬৩ কথম হয়েছে লতিফিয়া কারি সোসাইটির মাধ্যমে বুখারী শরীফ ১৫ খতম হয়েছে ইয়াসিন শরীফ খতম তো ৬০০ আর অনেক হয়েছে অনেক হিসাবের ভিতরে আইসে না আল্লাহ তামাম খতমরে কবুল আর মঞ্জুর ফরমান কেন তো বোর্ডের কার্যক্রম সম্পর্কে অবগতি যে আপনি যে তাল্লুক কালামে পাকর লগে খেদমতর লগে যে তাল্লুক পয়দা হইব এটা ইনো সীমিত নাই খাব আমি দেখিও কিনা আমি কিটা দেখি আমি দেখি গেছি কি কোনো এক জায়গাত গিয়া এক বেটিয়ে কইরা বাবাজি আমার গোড় পড়িয়েছে তে দেখা যায় তোমার বাড়ি কোনো বলে ও নদী আতার দিয়ে পারি যাবো তার হাত দেখি তার একটা ঘটনা কইলেই আমি ৪র্থ শ্রেণীতে বা ৫ম শ্রেণীতে পড়ি স্কুল ছুটি হওয়ার পরে বই ওখানে বাড়ির সামনে এক মহিলা এত খান্দা দিরা কইলাম গো মাই খেতে হয়েছে বলে সব বাড়িতে আইলে আমার কথা কই জানি আমার গোটটা একেবারে শেষ হয়ে গেছে পুড়ি হয়ে গেল তোমার বাড়ি কোনো বেশি দূরই না বগলো রয়েছে বই গেছি গেছি উফ বলো না যে আলখান্দি আইলাম আবার বাদে আমার মাই ডাকিতাম আমরা বাবারে বাবা মাইয়ে গরম হয়েছে কইলে গেছিলে কই বলে বেটি হাতে ধরি লইয়া গেছি কিতে হইছে ঘটনা শুনিয়া তার চকুর বানি আইল কই রায় তোমার বাবা আইবা আই আসলে আমি কইম সুবহানাল্লাহ এমনভাবে তার সামনে আমারে বইলা যে আল্লামা ইকবালে ফরমাইছেন তুমি যত বড় মা বাবার সামনে বইতে সময় শিশুর মতো বইও আমি হয়ে গেছি আমারে খাওয়াইয়া বইয়া হইলা কিলা দেখলা রাত সাফ চুল্লা তসিব আনার পরে আমার ডাকিলাম মা বাবা দুই সাইডে বইয়া আমার মাঝখানে বইয়া কইলা কিতে হয়েছে বলে বলা কইলা ঠিক আছে ও যেইনি তাই ইন্তজাম করতা তানে কইলা খাইল গড় বানাও সন্ধি বানাই লইতে গেছি তার লগে গিয়া ইনো যে সন ইটানি লাগে ইটাত লাগিছে গিয়া ইটা হরিতারা তোর ইটা কোনো পড়ি যায় ডং করিয়ার ও পয়লা ট্রেনিং একটা পয়লা ট্রেনিং করিল আমার ই লাইনে এরপরে মাশাআল্লাহ গড় হয়ে গেছে কি এই যে আমার
শৈশব স্মৃতির থেকে বলছি, যারা মা বাবা জীবিত আছেন বিনীতভাবে তাদের সামনে বসিও দোয়া লইলে এখন দোয়ার যে খুলিয়া দিবা এটা খেয়েও বন্ধ হতে পারত না। আমার মাইয়ে বাবা যে দুয়ার খুলিয়া দিছিল, এখনো এই জন্মভূমির বুকে শত শত গ্রামে আমি বিচরণ করেছি, কত নদী নালা পার হয়েছি। কেন? ওই যে মাইয়ার বাবার দোয়া হয়ে গেছিলাম, প্রজেক্ট চালু হয়ে গেছিলাম, এটা চলতে আছে। আরো অনেক জিনিস আগে যা পয়সা লাগতো আমি হইতাম না, সাপ টেবিলায় দিলেই। আর আমার মা আসলা উৎসব যে মাইয়া হইতা ফুয়ায় যে ও হইছে ওটা নৌকা বল, ঠিক আছে ও চলত। একটা ওভাবে আসি, শেষে একটা আমরা রেজিস্ট্রেশন পাইছি লতিফি হ্যান্ডস হইয়া দোয়া করবা এই খেদমতটা আল্লাহ জারি রাখতা। কিন্তু যেন যাই আমি, আমার মনে হয় যে এইটা আমার মাই বাবার দোয়া, ওটা চালু হয়েছে গাড়ি। আপনারা মা বাবার দুয়ারে গনিমত মনে করবা। আমার রিয়া হইতো না, আমি মনের আবেগে অনেক সময় দিন দুঃখে মানুষের দ্বারে দ্বারে গ্রামগঞ্জে ঘুরি কৈশোর থেকে। সে অনেক বছর আগের কথা। খাল নালা পার হয়ে এক স্থানে মাটিতে পড়ে গেলাম, হাত ভেঙে গেল, 3 টুকরো হয়ে। আমার ওয়ালিদ মাহতারম তখন প্রবাসে ছিলেন দূরে, এমন একটা দোয়া করলেন, ডাক্তারের পরামর্শ এইখানে এই রড দিতে হবে, এই সেই এই না। আমি মাশাআল্লাহ বড় ডাক্তার বাংলাদেশের হাড়ে, তিনি বললেন ঠিক হয়ে গেছে। কিন্তু কেন হইল আমাকে বলতে হবে, বলে আমার বাবার দোয়া, মায়ের দোয়া। এইটা সবই দেখানো হলো যে আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। তারপর মাশাআল্লাহ রোহিঙ্গা মজলুমদের মধ্যে অনেক জায়গায় আমি হাজার হাজার প্যাকেট নিজে এই হাত দিয়ে, যে হাত ভেঙে গিয়েছিল আমার বাবা ও মায়ের দোয়ায় যে হাত ঠিক হয়ে গেছে, সেই সার্ভিস এখনো চলতেছে। সব মা বাবার দুয়ারে লইঞ্জানি আল্লাহ যখন ইয়াকুবিয়া বোর্ডর খুব বেশি তাহকিক করিয়া তবুও কোনো প্রিন্টিং মিস্টেক আছে কি না ও কোরআন শরীফ খান ছাপাইছই, একটা ফাইবা হাসিল করবা। ঘোরান কইবা, ঘোরান গেছে কিন্তু বোর্ডও কোনটা কইতে আমার কোনো তুইতে কোরআন শরীফ গিলাপ দিয়া রাখুন জানি সব উভরে কোরআন শরীফ আলমগিরি বারগরিয়া ফতোয়া দেওয়া যত শায়রিল্লারে যেটারে বেতাজিম করবা, একটার কারণে আপনার তাকওয়া নষ্ট হয়ে যায়। শায়রিল্লার তাজিম করবা। কোরআনে পাকের শৈশব স্মৃতি একটি আলোচনা করলাম, যে আমার ওয়ালিদ মাস্তারামার মাজার শরীফের মোকাবিলা যে কামরা, এইখানে আমি রমজান শরীফে মস্ক দেখি। সেই মস্কের মাঝখানে সবক গ্রহণ করার মাঝে মধ্যে সজল নয়নে তাকাই আমার পিতার কবরের দিকে। আমার ওয়ালিদ মাস্তারামে কুলে বসে শৈশবে যে কেরাত শুনেছিলাম, তিনি দোয়া করেছেন আজকে তার মাজার পাশে আমাকে আল্লাহ নসিব করেছেন কোরআন পাক তিলাওয়াতে। এই দারুল কারাতের যে আমানত, সন্দেহ নেই। এই ঘটনা বারবার শুনছেন যে বদরপুরি সেই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ গোলকাফনি হিসাবে খাবে দেশলা, যে তার দিল বড় আরমান যে কার কাছে কোরআনে পাশ মস পড়তা। দেখা গেল এক মহফিল সরবরে কায়নাত সালাম তশরিফ রাখছেন আর সাহাবি তাই আরো ঘটনা। তখন সাহেব আমরা ওয়ালিদ সাহেবরে দেখাইয়া কইলা আপনার দিকে হুজুর ইশারা করছেন, আপনার কাছে এটা মকবুল যখন রসুল পাক সালাম থেকে কর্তৃক অনুমোদিত করার। এবং মসজিদে যে সময় হুকুম দিচ্ছেন, মক্কা শরীফ গেছেন কি করমপুর গেছেন, তাই পড়াইছেন,
যারার কাছে এই আমানতটা আছে যদি হেফাজত করই আল্লাহ তৌফিক না দিলে হইতো না। আল্লাহ কোরআনে পাকের যত খাদিম আছে এরারে সেহত তন্দুরুস্তি দিয়া তাম ফিতনা থেকে বাঁচাইয়া খেদমতরে করবার তৌফিক দেও। খাব সম্পর্কে মত ইসলাম খাব 3 কিসিম, এর মাঝে শয়তানেও দেখায় আদগাসু আলাম, আর একটা হইল সহি খাব। একজনে সহি খাব দেখলে একজনে বয়ান করডা যে আমার ওয়ালিদ সাহর এক বিশেষ আগিদ কোরআনে পাকের খাদিম ও আলিম ও সপ্তাহ তার ইন্তেকাল হয়েছে, বকির দমন করা হয়েছে, বকির নেই মোল্লা। দেখলা যে তানে জিকাইলা আপনার হালত কিতা, বলে ভাই পয়লা বড় এক মুসিবতের মাঝে পড়ে গেছিলাম, এর বাদে কোরআনে পাকের যে খেদমত করিয়া দুনিয়াতে গেছিলাম ওটার জেজার মাঝে আল্লাহ আমার নাজাত দিয়েছে। আল্লাহ তুমি তৌফিক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় রব আমরা মাফ করো, रहम फरमाओ। या अल्लाह कत मुमिन मुमिनातर दिलो आगुन जले, अल्लाह तुम ठंडा कर दो, अल्लाह तुम शांति दो। अल्लाहुम्मा या मुजीबद दावात या दुआ कबूल करने वाला ज़ात पाक अमरर फरियाद रे कबूल होना। है ज़ात पाक हमारा तारतियो हजार यतीमें दुआरे तुम्हें कबूल फरमाई। यतीम हलोर दुआर सायार मध्य আমরা রাখি আল্লাহ।